আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। লিড জেনারেশনের সিরিজ টিউটোরিয়াল পার্ট 5-এ আপনাকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ মেহেদি হাসান। ইতিপূর্বে আমি আমার চ্যানেলে লিড জেনারেশনের উপর 4টি পর্ব পাবলিশ করেছি। আপনি যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গত পর্বে আমরা কিছু টার্গেটেড ইমেল কালেক্ট করেছিলাম। আজকে ম্যানুয়ালি ও এক্সটেনশনের মাধ্যমে টার্গেটকৃত ইমেলগুলোর ভ্যালিডেশন চেক করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমত আমরা আমাদের কালেক্ট করা ইমেলগুলোকে ম্যানুয়ালি চেক করে দেখব সেগুলো ভ্যালিড নাকি ইনভ্যালিড। এজন্য আমি চলে যাচ্ছি আমার এক্সেল শিটে। আমি আমার এক্সেল শিটে চলে আসলাম। এখানে আমার কিছু ইমেল কালেক্ট করা আছে। আমরা এখন এগুলো ম্যানুয়ালি চেক করব। তাহলে আমি প্রথমেই চলে যাচ্ছি আমার গুগলে। আমি আমার জিমেইলে প্রবেশ করব। আপনি আপনার জিমেইল লগ ইন করবেন। জিমেইলে লগ ইন করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন কম্পোজ বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে একটি পপআপ চলে আসবে। এখান থেকে আমরা ম্যানুয়ালি আমাদের ইমেলগুলো ভ্যালিড নাকি ইনভ্যালিড চেক করতে পারবো। মনে রাখবেন, কোনো এক্সটেনশন বা কোনো সফটওয়্যার আপনাকে 100% রেজাল্ট দিতে পারবে না। কিন্তু আপনি যদি ম্যানুয়ালি ইমেল চেক করা শিখতে পারেন বা ম্যানুয়ালি কিভাবে ইমেল চেক করতে হয় সেটা যদি জানেন তাহলে সেটা আপনার জন্য অনেকটা বেটার হবে। এখন আমি আমার এক্সেল শিট থেকে কিছু ইমেল এখানে কপি করে নিয়ে আসব এবং তার ভ্যালিডিটি চেক করে আপনাদেরকে দেখাবো। আমি শিটে গেলাম। শিট থেকে আমি কিছু ইমেল কপি করে নিব। দেন আমি Ctrl+C প্রেস করে কপি করে নিলাম। দেন আমি এখানে পেস্ট করে দিলাম। দেখুন, এখন যদি আমি ইমেইলের উপরে কার্সর রাখি, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই ইমেইল যার তার ছবি সহ এখানে 4টি বাটন আমরা ওপেন দেখতে পাচ্ছি। আমি যদি দ্বিতীয় ইমেইলটার উপরে কার্সর রাখি বা ক্লিক করি, আপনি এখানেও দেখতে পাচ্ছেন যে ছবি সহ তার 4টি বাটন ওপেন দেখাচ্ছে। তার মানে এই ইমেলগুলো হচ্ছে 100% ভ্যালিড ইমেল। কোনো ইমেইলের যদি একটি বাটনও অফ থাকে তাহলে আপনি সেটাকে 100% ভ্যালিড ধরতে পারবেন না। এভাবে আপনি শত শত ইমেল কিন্তু ম্যানুয়ালি চেক করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ছবি নাই কিন্তু তার 4টি বাটনই ওপেন আছে। তার মানে কি এটা আমরা ভ্যালিড ধরতে পারি কি এখানে সে ছবি ব্যবহার করেনি, এজন্য কিন্তু ছবি আসেনি। দেখুন, এভাবে কিন্তু প্রত্যেকটা ইমেলের মধ্যেই ছবি আছে বা এখানে 4টি বাটন ওপেন আছে। তার মানে এগুলোকে আমরা 100% ভ্যালিড ধরতে পারবো। এটা হচ্ছে ম্যানুয়ালি আপনি এভাবে চেক করতে পারবেন। এখন আমরা দেখব কিভাবে একটি এক্সটেনশনের মাধ্যমে আমরা আমাদের ইমেলগুলোর ভ্যালিডেশন চেক করতে পারবো। দেন আমি একটি নিউ ট্যাব নিচ্ছি। নিউ ট্যাব নেওয়ার পর এখানে আপনি লিখবেন ভ্যালিডেট ইমেল অ্যাড্রেস .org। আপনি এটা লিখে সার্চ করবেন। আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব। আপনি সেখান থেকেও সরাসরি ক্লিক করে এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা বক্স দেখতে পাচ্ছি এবং বক্সের পাশে লেখা আছে ভ্যালিডেট ইমেল। এখন আপনি আপনার এক্সেল শিট থেকে যে কোনো একটি ইমেলকে কপি করে নিয়ে আসবেন। দেন আমি ইমেলটাকে কপি করলাম। দেন এখানে এসে Ctrl+V প্রেস করে পেস্ট করে দিলাম অ্যান্ড ভ্যালিডেট ইমেইলে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু গ্রিন দেখাচ্ছে, মানে এটাকে ভ্যালিড। আমরা আরও দু একটি ইমেল এখানে চেক করে দেখি যে বাকিগুলোর কি অবস্থা। যদি আমরা এখান থেকে এই ইমেলটাকে কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম, পেস্ট করে ভ্যালিড ইমেলে ক্লিক করলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন উই ডু নট রেকর্ড এনি ডাটা, উই রেসপেক্ট ইউর প্রাইভেসি। তার মানে আমরা বুঝতে পারছি আমাদের এই ইমেলটা কিন্তু ইনভ্যালিড। ওকে, আপনি কিন্তু এভাবে এই এক্সটেনশনটার মাধ্যমেও অসংখ্য ইমেল ভ্যালিড কিংবা ইনভ্যালিড চেক করতে পারেন। আপনার টার্গেটকৃত ইমেলগুলো যদি ইনভ্যালিড হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার টার্গেটেড কাস্টমারের কাছে আপনার প্রোডাক্ট তুলে ধরতে পারবেন না বা আপনার টার্গেটেড বার্তা তার কাছে পৌঁছাতে পারবেন না। সেক্ষেত্রে ইমেইলের ভ্যালিড ইনভ্যালিড চেক করাটা আমাদের অত্যন্ত জরুরি। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।